আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন? এই যে তুলা উঠাচ্ছি। এটা তুলা তুলা এই এই তুলাটার নাম কি আসলে আমাদের? এটা হলো কার্পাস তুলা। কার্পাস তুলা। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কোথায় আছি আর কি, মানে এই জায়গাটার নাম? এই কিরাটি খিরাটি গাগুটিয়া ইউনিয়ন কাপাসিয়া। কাপাসিয়া থানা, কাপাসিয়া জেলা গাজীপুর। এই কার্পাস তুলা থেকে তো নামকরণ করা এই হয়েছে। আমাদের কাপাসিয়া থানার আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে কার্পাস তুলার থেকে নাকি কাপাসিয়ার নামকরণ হয়েছে। একসময় তো কাপাসিয়া পর্যাপ্ত তুলা হতো, বর্তমানে এটা অনেকটা কম দেখা যাচ্ছে, আবার মোটামুটি নতুন করে চাষ হচ্ছে। হ্যাঁ। তো এই যে আপনার তো অনেক ফসল করার সুযোগ আছে, সেই সুযোগটা না নিয়ে এরকম এই তুলার চাষের সুযোগটা কেন নিলেন আপনি? তুলাটা হলো এক কথায় এটা একটা অর্থকরী ফসল এবং লাভজনক। যেমন আমাদের ইয়াতে আছে যে খাদ্য বস্ত্র, খাদ্যের পরেই কিন্তু বস্ত্রের দরকার। বস্ত্রটা কিন্তু এই তুলা একমাত্র চাহিদা পূরণ করে আমাদের। এই তুলা দিয়ে সুতা হ্যাঁ, তৈরি করে? সুতা সুতা এই যে আমরা কাপড় যেটা বস্ত্রটাই একমাত্র এই তুলা দিয়া। তুলার আমাদের দেশে পর্যাপ্ত দরকার, যে পরিমাণ তুলা হয় চাহিদার জন্য আমাদের দেশে কিন্তু আসলেই কম হয় এবং 8 ভাগ তুলা হয়, বাকি তুলা কিন্তু বাইরের থেকে আনতে হয়। এর জন্য আমাদের বৈদেশিক যেটার জন্য সরকার ওইটার প্রতি অনেকটা মনোযোগ দিছে। এই আগে কিন্তু ভর্তুকি দিত না, বর্তমানে তুলার উপরে অনেক ভর্তুকি গভর্নমেন্ট দিতেছে। আপনি কতটুকু পরিমাণ জায়গাতে তুলা চাষ করছেন? আমি এনে 1.5 বিঘা আমার এই বছর, আর আগে ছিল 2.5 বিঘা, এই বছর 1.5 বিঘা। হয়তো সামনে আবার চিন্তা ভাবনা আছে একটু বৃদ্ধি করার জন্য। কত কেজি বিক্রি করা যায় আনুমানিক একটা? এটা মন মন এটা 4000 টাকা মন। এটা মানে আন্তর্জাতিক বাজারের সাথে এই একটা সুবিধা, তুলাটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে মিলায়া যে কোনো জায়গায় কোনো কম বেশ নাই, সারা বাংলাদেশে এক রেটে চলবে। এর ভিতর কি কোনো বীজ নাই নাকি? হ্যাঁ, বীজ আছে, বীজ সহ তারা কিনে নিতেছে। এটা কুষ্টিয়া একমাত্র বাংলাদেশে, এটা রিপেয়ারিং ইয়ে হলো কুষ্টিয়ায়। কুষ্টিয়া নিয়ে এটা ইয়া করে প্রথমে এরকম ইয়া হয়, বিচি হয়, সেটা পরিপূর্ণ হওয়ার পরে এরকম তুলা বাইরে তুলা এমনি সিটা থাকলে পরে এটা উঠায় নিতে। এখন যদি সময় মতো তুলা আবার না উঠানো হয় তখন আবার বাতাসে যায় তুলা। না, বাতাসে এমনি নষ্ট না, বৃষ্টিতে সমস্যা হতে পারে। বৃষ্টি হলে একটু তুলাটা ক্ষতি হয় এবং খুব সহজেই মানে হাত দিলে সবটুকু তুলা চলে আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে হাত দেওয়ার পরে। আমার পরিচয়টা তো দিলাম না, অবশ্যই আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোশাররফ হোসেন খোকা, 6 নং ওয়ার্ড খিরাটি, গাগুটি ইউনিয়ন। আমি মোটামুটি 4-5 বছর যাবত তুলার চাষ করতেছি। সামনে আরো বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা আছে, কারণ হচ্ছে এটা অত্যন্ত অর্থকরী এবং লাভজনক ফসল, এতে কোনো লস নাই, তুলায় কোনো লস নাই। এই ক্ষেত্রে কি আপনার সরকার থেকে কোনো প্রণোদনা কি পাচ্ছেন কিনা? আপনার একটা ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা আছে, একটু দেখেন। হ্যাঁ, সরকার থেকে এই যে লেখা আছে তুলা উন্নয়ন বোর্ড। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতা এবং আপনার জমি এবং নিজস্ব পরিশ্রমের বিনিময়ে অর্থকারী যে ফসল আমাদের তুলা, সেই তুলাটা উৎপাদন করছেন এবং এই তুলা দিয়েই পরবর্তীতে তৈরি হবে আমাদের গায়ে যে সকল জামা রয়েছে, সেসব জামা উন্নত মানের জামা। হ্যাঁ, বস্ত্র পরিবহন করার একমাত্র চাহিদা তুলা। তুলা দিয়ে বস্ত্র আমরা পেয়ে থাকি। এই কতটুকু তুলা পাবেন বলে আশা করতেছেন? আবার দেখা যায় ফাঁদও দিচ্ছেন বিভিন্ন। আমরা অথচ আমাদের এলাকায় একটু কমই হয়, এটা কুষ্টিয়া ঝিনাইদহ এলাকায় কিন্তু তারা 20 থেকে 22 মন বিঘা প্রতি ফলন আনতেছে। আমাদের এখানে 12 থেকে 14 মন। আচ্ছা, আমাদের এখানে 12 থেকে 14 মনের উপরে আমরা এখনো ফলন আনতে পারি নাই, হয়তো চেষ্টা করতেছি, দেখি সামনে বৃদ্ধি করা যায় কিনা। ঠিক আছে, আপনি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই তুলা ফুল হইতে বলা যায়, ঠিক না? তুলা তুলা ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে তুলা। আসলে প্রথম দেখলে কেউ মনে করবে যেটা ফুল, আসলে ফুল না। প্রথম ফুল আছে, ফুলের থেকে এই যে বল হচ্ছে, বলের থেকে তারপরে এগুলি ছিটা মানে তুলা। আচ্ছা, ঠিক আছে।